ক্যালকাটা, যা এখন কলকাতা, একসময় ভারতের রাজধানী। বর্তমানে ভারতের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী। ব্রিটিশদের প্রথম পছন্দের শহর ছিল এটাই। 1757 সালে পলাশী যুদ্ধের পর কলকাতা পুরোপুরি ব্রিটিশদের দখলে চলে আসে। তখন থেকেই বেশ কিছু ইংরেজ সাহেবরা স্থায়ীভাবে এই কলকাতায় বসবাস করতে শুরু করেন। ফলে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয়তা অনুভূত হতে শুরু হয়। কেউ মারা গেলে তাকে তো কবর দিতে হবে, প্রয়োজন হলো জমির, যেখানে হবে কবরস্থান। সেই কবরস্থান নিয়ে একটা ছোট্ট কাহিনী আজ আপনাদের জন্য। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। এটাই কলকাতার সেন্ট জন চার্চ। তথ্য বলছে এখানেই নাকি ছিল প্রাচীন ব্রিটিশ সমাধিস্থল। কলকাতা হাইকোর্ট বিধানসভা ছেড়ে একটু এগোতেই এই চার্চ। আপনি এখানে দেখতে পাবেন জব চার্নকের সমাধিস্থল। আমিও গিয়েছিলাম দেখতে, তবে এটা আসল উদ্দেশ্য নয়, কারণ আমার গন্তব্য এটা নয়। আমার গন্তব্য বাদামতলা কবরখানা। কবর দিতে দিতে জমি যখন ফুরিয়ে গেল, তখন আবার জমি খোঁজা শুরু হলো। কিছুদিন পর পাওয়া গেল বাদামতলায়। পাশের পাড়ার অঞ্চল ভাবছেন? একেবারেই ভুল করছেন। অঞ্চলটি হলো এখনকার কলকাতার ঝাঁ চকচকে পার্ক স্ট্রিট। প্রচুর বাদাম গাছ ছিল এই অঞ্চলে, সেই জন্যে স্থানীয়রা বলতো বাদামতলা। ঘন জঙ্গল, তার মধ্যে আবার কবরখানা, তাই রাস্তার নাম হয়েছিল বেরিয়াল গ্রাউন্ড রোড। স্থানীয়রা বলতো বাদামতলা। এখানেই রয়েছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, কলকাতার এখন এক সময় কাটানোর জায়গা। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে প্রথম যার কবর দেওয়া হয়েছিল তিনি হলেন কাস্টম হাউসের কর্মী জন উড। এই সমাধিস্থলে রয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলনের পুরোধা সমাজ সংস্কারক হেনরি লুই ডিরোজিওর শেষ শয়নস্থান। আরও বেশ কিছু স্বনামধন্য মানুষের কবরস্থান এখানে রয়েছে। অনেকেই এখানে আসেন, কিন্তু কবরের উপরে উঠে বসেন বা অপরিষ্কার করেন, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। বিষয়টি নিয়ে আমার ইউটিউবে কন্টেন্ট দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, দেখে নিতে অনুরোধ। তবুও আরও একবার আপনাদের জন্য সতর্কবার্তা যে আমাদের দেহ থাকাকালীন যেমন একটা জীবন, দেহ না থাকাকালীনও তেমনি একটা জীবন হতে পারে। সেই জীবনটা আমাদের অনুভূতি বা জ্ঞানে উপলব্ধ নয়, যা আমাদের জ্ঞান বা বুদ্ধি দিয়ে আমরা পৌঁছতে পারছি না, তাকেই আমরা উড়িয়ে দিতে পারি না। এতখানি ধৃষ্টতা আমার অন্তত নেই। যে কারণে আমি মনে করি যে কবরখানায় যারা রয়েছেন, ওখানে সমাধিস্থ অবস্থায়, শায়িত অবস্থায়, তারা সেখানে দেহবিহীন অবস্থায় হয়তো রয়েছেন। আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না। যারা সেন্সিটিভ তারা হয়তো পারবেন। যদি কবরখানা কোনো অবস্থাতে, যেখানে মানুষ তার শেষ অবস্থার পর তিনি সেখানে তার মতো করে রয়েছেন, সেখানে ঠিক আমরা ঘুরতে যাব, পিকনিক করতে যাব, এটা যেন একটা কেমন তারও লাগে না? মানে কোনো কেউ যদি নিজে কোনো জায়গায় বাস করেন, সেখানে যদি এসে এক গাদা মানুষ এসে লাফালাফি, ঘোরাঘুরি, প্রচুর গল্প গুজব শুরু করে দেন, কোনো মানুষ স্বাভাবিকভাবে তার বাসযোগ্য জায়গাটাও খানিকটা কোলাহলযুক্ত হয়ে যাবে। সেখানে নিজেও বিরক্ত বোধ করবেন। তার এবার যিনি দেহে নেই, তিনি যেখানে রয়েছেন বা তারা যেখানে রয়েছেন, তারাও তো ওই অসুবিধে মনে করতে পারেন। ফলে আমরা তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে কখনো কেউ একা গিয়ে ওখানে বসতেই পারি, কিন্তু বসার আগে
তাকে সেখানে ঢোকার আগে ওখানে উপস্থিত যারা আছেন তাদের তো সবাইকে কেউ আমরা জানি না, চিনিও না। অনেক আগেকার থেকে অনেক দিন ধরে আছেন। তিনি মুক্ত হয়েছেন কি হননি এই সমস্ত বিতর্কে না গিয়ে সোজা কথা হলো, ওখানে ঢোকার আগে প্রথমে ধরে নিতে হবে এটা ওনাদেরই জায়গা। তা ওনাদের জায়গায় আমি ঢুকছি। তা আমি যখন ওনাদের জায়গায় ঢুকবো, অন্যের বাড়িতে আমরা ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকি। আমরা বেল বাজাই, আমরা বলি আমি কি ভেতরে আসতে পারি, তবে না সেখানেতে ঢুকি। বাড়ি গৃহকর্তা বা যারা রয়েছেন তারা অনুমতি সাপেক্ষে আমি ঢুকতে পারি। ঠিক এখানেও সেই রেসপেক্টটা দিতে হবে আমাদের। আমরা দূর থেকে যেন এটা মনে করি এবং বলি যে আমি এখানে কিছুক্ষণ বসবো, আমাকে আপনারা অনুমতি দিন। আমি শান্তি বিঘ্নিত করতে আসিনি, আমি আমার মতো কিছুক্ষণ বসতে এসেছি বলে তাদের মনে মনে প্রণাম জানাবেন এবং সেখানে গিয়ে ঢুকবেন। যদি তারা দীক্ষিত হন বা তারা কোনো ইষ্ট বা কোনো কিছুতে কোনো ঈশ্বরে বিশ্বাসী থাকেন, তাহলে তিনি তার ইষ্ট বা ঈশ্বরকে, তিনি যাকেই প্রার্থনা করুন, তিনি যে ধর্মেরই হন না কেন, তার কাছে প্রার্থনা রাখবেন যে আপনি যখন ওই কবরে ঢুকে বসছেন তখন সেই কবরের যারা রয়েছেন সেখানে শায়িত, তারা যেন বিরক্ত বোধ না করেন এবং আপনি যেন তাদের শান্তি কোনোভাবে আপনার দ্বারা বিঘ্নিত না হয়। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কি ভুতুড়ে? হতে পারে, আবার নাও হতে পারে। এখানে নাকি একটা কবর দিয়ে রক্ত পড়ে, আমি অবশ্য কোনোদিন দেখিনি। কিন্তু এখানে বেশ কিছু বিশিষ্ট মানুষের সমাধিস্থল যেমন রয়েছে, তেমন একই পরিবারের একাধিক ব্যক্তির সমাধি এখানে রয়েছে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের সমাধি এখানে রয়েছে। 1767 সালে প্রথম কবর দেওয়া হয় এখানে এবং 1790 সালের পর আর এখানে কবর দেওয়া হয়নি। কেমন লাগলো আজকের কন্টেন্ট অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে রাখবেন হিরণ্যগর্ভ অফিসিয়াল, সঙ্গে রাখবেন আপনাদের জেসিকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের কন্টেন্টে। নমস্কার।